যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর উত্তাল তরঙ্গমালা সম মহা ফিতনার মহাসাগরে আমরা ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকার চেষ্টায় আছি। যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে কিয়ামত পর্যন্ত আগত সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে সতর্ক করে গেছেন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই একদল লোক আসবে যারা আরাম কেদারায় বসে বসে ফতোয়া দেবে আর বলবে কোরআন থাকতে আবার হাদিসের দরকার কি, বাইনানা ওয়া বাইনাকুমুল কোরআন ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা মিন হারামিন হারামনাহু আলা ওয়া ইন্নী উতীতুল কোরআন ওয়া মিথলুহু মা'হু। সাবধান, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের সমতুল্য তার সঙ্গে আরো কিছু দেওয়া হয়েছে, সেটা হলো সহিহ হাদিস। হাদিস অস্বীকার করবে মানুষ 1450 বছর পরে এসে, যদিও এই ফিতনা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে, কিন্তু এখন ব্যাপকতা লাভ করেছে। কোরআন রিসার্চের নামে, কোরআন চর্চার নামে, কোরআনের প্রাধান্য দিতে গিয়ে হাদিসকে অস্বীকার করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 1450 বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন প্রায় 1450 বছর পূর্বে, লা তারজিউ বাদি কুফারা, তোমরা আমার পরে কাফের হয়ে যেও না, কুফরি কাজে লিপ্ত হয়েও না। ইয়াদরিবু রিকাবা বাযিকুম বাযা, একজন মুসলিম আর একজন মুসলিমের গর্দান উড়ানোর কাজে লিপ্ত হবে। কিয়ামতের আগে ভাইয়ে ভাইয়ে লড়াই হবে, মুসলিমে মুসলিমে লড়াই হবে। সেই সতর্কবাণী তিনি 1450 বছর পূর্বে বলে গেলেন, লা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু রিকাবা বাযিকুম বাযা, একজন আরেকজন উপর তলোয়ার অস্ত্র উত্তোলন করবে, এই পরিস্থিতির মধ্যে তোমরা ফিরে যেও না। আজকে আমরা সেই জিনিসগুলি হাতে নাতে চোখের সামনে দেখতে পাচ্ছি। একজন মুসলিম আর একজন মুসলিমকে কিভাবে নৃশংসভাবে হত্যা করে, একজন মুসলিম আর একজন মুসলিমের গায়ে কিভাবে আঘাত করে, অথচ হাদিসে বলা হয়েছিল মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদালাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহর। মুমিনের দৃষ্টান্ত একটি দেহের ন্যায়, দেহের এক অঙ্গ ব্যথাতুর হলে আর এক অঙ্গ জ্বরে আক্রান্ত হয় এবং রাত্রি জাগরণ করে। হাদিসের সরল তর্জমা এমন যে পায়ে আঘাত পেয়েছে, পা কেটে গেছে, পা কাটার কারণে গোটা শরীরে জ্বর এসে গেছে, হাতেও জ্বর আসছে, গায়েও জ্বর আসছে, মাথায়ও জ্বর আসছে, পায়ের ব্যথায় পুরা শরীর ব্যথাতুর হয়েছে, পা জেগে আছে, পা কেটে গেছে তাই হাতও জেগে আছে, কানও জেগে আছে, চোখও জেগে আছে, পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জেগে আছে, এক অঙ্গের ব্যথায় ব্যথাতুর হয়ে। বিজ্ঞানের ভাষায় বলে যে হিট দিলে
কঠিন জিনিস তরল হয়। এটা বিজ্ঞানের সূত্র যে হিট দিলে কঠিন জিনিস তরল হয়ে যায়, লোহা তরল হয়ে যায় লোহাকে যখন হিট দেওয়া হয়। শরীরের মধ্যে যে জ্বর আসে, এই জ্বরে ব্যথাটা হালকা হয় আর গোটা শরীরে ব্যথাটা ছড়িয়ে পড়ে। যখন এক জায়গার ব্যথা সব জায়গায় ছড়িয়ে যায় তখন ব্যথাটা হালকা হয়, পরিমাণ কমে যায়। এই জন্য ব্যথা হলেই জ্বর আসে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আজকে মেডিকেল সায়েন্স যা বলছে, তাদা আলাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহাব ইযা ইশতাকা মিনহু উযবুন তাদা আলাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহাব। এক অঙ্গ ব্যথা দূর হলে আর এক অঙ্গ ব্যথায় জর্জরিত হয়, পুরা শরীরে জ্বর আসে এবং পুরা শরীর জেগে থাকে। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতির কারণ কি? এই পরিস্থিতির মূল কারণ হলো দিন থেকে সরে যাওয়া। দিন থেকে সরে যাওয়া এই বিষয়ে আমরা অনেক দিন আগে, প্রায় তাও 12 বছর 11 বছর 12 বছর আগে এখানে একবার খুতবা দিয়েছিলাম যে ওরা কারা আমরা কারা। সারা বিশ্ব থেকে বিভিন্ন দেশের লোকজন তুরাগ নদীর পাড়ে জমা হলো আখিরি মোনাজাত ধরার জন্য। তা আমরা সে তুরাগ নদীর পাড়ে গেলাম না, না গিয়ে অল্প কিছু লোক এখানে জমা হলাম। আমরা আলাদা কিছু বলতে চাচ্ছি যে তাদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য কোথায়। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা নিজে বাঁচো আর পরিবারকে বাঁচাও। নিজেকে বাঁচাও, নিজে আত্মরক্ষা করো, আর পরিবারকে বাঁচাও, পরিবারকেও রক্ষা করো। কি থেকে রক্ষা করো? নারা, জাহান্নামের আগুন থেকে। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। কোরআনের এই আয়াত আজকে ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। নিজে বাঁচো, আগে নিজে বাঁচতে হবে। নিজে বাঁচার জন্য ইসলামের বিধিবিধান খুঁটিনাটি এগুলি নিজেকে জেনে নিতে হবে। না জানলে তো আমি বাঁচতে পারবো না। বাঁচার পথ পদ্ধতি কি সেটা তো দেখতে হবে। অনেক রকম প্রোটেকশন নিয়ে আমরা রাত্রে চলাফেরা করি। রাতের বেলায় কোনো গাড়িতে উঠতে গেলে গাড়ির নেম প্লেটটা আগে একটা ছবি নিয়ে নিই। কারণ লোক যদি বেশি ঝামেলা করে তাহলে পরবর্তীতে তাকে ধরার মতো একটা কোনো ব্যবস্থা আছে। গাড়ির নেম প্লেট আদৌ আছে কিনা, চালকের চেহারা সুরাত কেমন, দেখে দেখে হিরন্সি মনে হয় কিনা, না ভালো মানুষ মনে হচ্ছে, সবকিছু বিবেক বিবেচনা করে তারপরে প্রয়োজনে 100 টাকা বেশি দিয়ে হলেও গাড়িতে ওঠার চেষ্টা করি। কিন্তু যেই চালককে পছন্দ হয় না, হিরন্সি মনে হয়, সন্ত্রাসী বলে মনে হয়, প্রসঙ্গক্রমে তাদেরকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। এটা একটা প্রোটেকশন। দুনিয়াতে চলার জন্য যেমন প্রোটেকশন আছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য এরকম প্রোটেকশন আছে। আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। দুঃখজনক হলে সত্য যে এই আয়াতটা আমল করার সুযোগ আমরা পাই না। নিজে বাঁচার চেষ্টা করি না, আর একজন বাঁচলো না, আর একজন সমস্যায় পড়লো, আর একজন ক্ষতিগ্রস্ত হলো, অমকের এই ত্রুটি, অমকের সেই ত্রুটি, এই ত্রুটি বিচ্যুতি নিয়েই আমরা অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে যাই। নিজে আত্মসমালোচনা করার সুযোগ পাই না। যারই ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা দিন থেকে অনেক সময় অনেক দূরে সরে চলে যাই। আর আমাদের দেশে আলেম ওলামা তো সব চলেই গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে গেছেন যে কিয়ামতের আগে আল্লাহ পাক এলেম উঠিয়ে নেবেন।
কিভাবে উঠাবেন? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠিয়ে, মানে আলেম উঠে যাবে, আলেম বিদায় হয়ে যাবে, মূর্খ, গণ্ড, বেহুদা, কাণ্ডজ্ঞানহীন এসব লোক আলেমের আসনে বসে যাবে। ইত্তাখাযুন নাসা রুউসান জুহালা, জাহেল নাদান লম্পট শ্রেণীর লোকদেরকে মানুষ আলেম মনে করে। যার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাফসিরুল কোরআন মাহফিল করা হচ্ছে। তাফসিরুল কোরআন মাহফিলে সেই ভণ্ড বক্তা বলছে যে আহলে হাদিস বলে বাংলাদেশে কিছু নাই, সব আহলে খবিস। মানে আপনার টাকা খাচ্ছে, আপনার টাকাই নিচ্ছে, আর আপনাকে আহলে খবিস বলে গালি দিয়ে যাচ্ছে। আর আপনি এতই বোকা যে আপনি বুঝতে পারছেন যে লোকটা আপনাকে আহলে খবিস বলে গালি দিল, কিন্তু টাকা আপনি দিয়েছেন, আপনার শেয়ারিং আছে ওখানে, আপনি তাকে এই মাহফিলে কিছু সাহায্য করেছেন, আর এই সাহায্যের টাকা নিয়ে সে চলাফেরা করছে, আর ওই টাকায় সে বলিয়ান হয়ে সে আপনাকে বলছে আহলে খবিস। খবিস শব্দ, হাদিস শব্দ কেটে দিয়ে খবিস শব্দ লাগাই দিল, মানে আমাকে গালি দেয়। গালি দিয়েছে নবীর হাদিসকে, ছিল আহলুল হাদিস, তা হাদিসের পরিবর্তে খবিস শব্দ লাগাই দিল। তার মানে আমাকে কাটেনি, আমার নামও পরিবর্তন করেনি, হাদিসের জায়গায় হাদিসটা কেটে দিয়ে খবিস শব্দ লাগাই দিল। তো যারা এগুলি করে আল্লাহ পাক তাদেরকে বেইজ্জতি করে ছাড়েন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আজকে নামই বললাম, যুগের পর যুগ ধরে দেশে ওয়াজ করলেন, ইলমি দুই চারটা ত্রুটি বিচ্যুতি যেটা মতিউর রহমান মাদানী সাহেব ইঙ্গিত করেছে। কোন অশালীন শব্দ, কোন অসংলগ্ন কথা, কোন বাজে কথা তার মুখ দিয়ে কোনোদিন বের হয়। আল্লাহ পাক তাকে এমন ভাবে হেফাজত করেছেন যে মানুষের সমালোচনাও করেছে মার্জিত ভাষায়, কঠিন সমালোচনা করেছে, কঠোর ভাষায় প্রতিবাদ করেছে, কিন্তু ভাষার শালীনতা কোনো সময় হারায়নি। আর এখন ওই আহলে খবিস বলল, আল্লাহ পাক তাকে বেইজ্জতি তো করবেনি, কারণ তুমি হাদিসকে বিরোধিতা করো, তোমার বেইজ্জতি তো নিশ্চিত। তো বলে দিল ভারতের ওই অমক বিশ্ব সুন্দরী, ওর নাম আমরা জানি না, জানার চেষ্টাও করি, আর বিশ্ব সুন্দরী কে না কে ও জীবনে কোনো শুনিও নেই। তো তথাকথিত মুফাসসিরে কোরআনের মুখ থেকে বের হলো যে অমক নায়িকার দিকে একটু তাকাবেন আর আল্লাহর প্রশংসা করবেন, মানে জেনার আহ্বান জানাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে মানুষ জেনা করবে। মানুষের জেনা হবে চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতের জেনা হলে হাত দিয়ে বেগানা নারী পুরুষ একে অপরকে ছুঁয়ে দেওয়া, চোখের জেনা হলো বেগানা নারী পুরুষের দিকে তাকানো, কানের জেনা হলো বেগানা নারী পুরুষ একে অপরের কথা শোনা, মুখের জেনা হলো বেগানা নারী পুরুষ পরস্পরে যৌন উত্তেজনাকর কথা বলা। বিশেষ প্রয়োজনে কথা বলবেন, নিরস ভাষায় কথা বলতে পারবেন, কোন মহিলার সাথে আপনি কথা বলতে পারবেন বিশেষ প্রয়োজনে, কিন্তু নিরস ভাষায়। ফালা তাখদানা বিল কওল, আল্লাহ পাক নবী স্ত্রীদেরকে বললেন যে পরপুরুষের সঙ্গে কথা বলতে পারো, কিন্তু কথা যেন রসালো না হয়, নিরস ভাষায়। নিরস ভাষা আপনি কথা বলতে পারবেন, কিন্তু যৌন আবেদনমূলক কথা যখন হবে তখন হবে কথার জিনা, মুখের জিনা, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, কানের জেনা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফারাজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবু, যৌনাঙ্গ জেনার চূড়ান্ত ফাইনাল ফিনিশিং দেয়, আর এর আগে আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এই মহা পাপে লিপ্ত হয়। একজন নষ্টা মহিলার দিকে আপনি তাকালে বা কোনো যুবক মানুষ তাকায় আল্লাহ প্রশংসা করে, তাহলে হাজার হাজার মানুষের চোখের জেনা হল। এরা সুফিবাদীদের কথা আছে
এক সুফি একজন মহিলার দিক তাকিয়ে আছে, তো বলছে, বাবা তুমি একজন সুফি মানুষ, এদিক মহিলার দিক তাকাইছো কেন? কয়রা মারে পাপ, তুমি বুঝবা না, তুমি তো পরনারীর দিকে তাকাও যৌন লিপ্সা নিয়ে, আর আমি পরনারীর দিকে তাকায় আল্লাহর প্রশংসা করি, তো এটাও কোনো কথা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি উটের দিকে তাকায় না? উটকে দেখে না ওরা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? উট এক আজীব প্রাণী, যা মরুভূমিতে চলে, মরুর জান বলে তাকে বলা হয়। মরুভূমির গরম বালুতে যখন ধান দিলে খই ফোটে, সেই বালুর মধ্যে দিয়ে তপ্ত রোদে উঠ হেঁটে চলে যায়, তার পায়ে সেকা লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে ওইভাবে সৃষ্টি করেছে। উটের যাত্রা মরুভূমিতে দিনের পর দিন চলে যায়, পানি বিনে এই মরুর জাম মরুভূমিতে চলে, কাঁটাযুক্ত ঘাসগুলি খেয়ে ফেলে। কিভাবে যে খায় আপনি আশ্চর্য হয়ে যাবেন। উটকে দেখে মনে হয় নিরীহ, কিন্তু আসলে হিংস্র। উট হলো হিংস্র, প্রতিশোধ পরায়ণ প্রাণী। ও যদি কার উপর রাগ হয়, 10 বছর পরে হলে তার প্রতিশোধ নিয়েই যাবে, এবং যেদিন ধরবে সেদিন পা দিয়ে পাড়াবে, আর মাথাটা আগে গিলে মাথা চূর্ণ বিচূর্ণ করে খেয়ে ফেলবে। তাহলে উটের প্রতিশোধ। কিন্তু যখন উটকে জবাই করা হয়, যখন তার হলকুমে যখন চাকু মারা হয়, তখন নিরীহ প্রাণীর মতো দাঁড়িয়ে থাকে। এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুমে মানুষের প্রতি তারা আনুগত্যশীল। মরুভূমিতে চলতে চলতে পানি যখন শেষ হয়ে যায়, তখন তার শরীরের ভিতরে, পেটের ভিতরে পানি রিজার্ভ রাখার জন্য একটা হাউস আছে, টাঙ্কি আছে, পানির টাঙ্কি রিজার্ভ রাখে সেখানে। সেই রিজার্ভ পানি বের করে সে খায় এবং মরুভূমিতে চলে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উটের দিকে তাকাও, আল্লাহ বলেন আসমানের দিকে তাকাও। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আসমান জমির সৃষ্টি, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং দিনের পরিবর্তন, আবর্তন এবং বিবর্তন, আগমন এবং প্রস্থান। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব, আল্লাহ নিদর্শন রয়েছে জ্ঞানী গুণীদের জন্য। আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানকে কিভাবে উত্তোলন করেছেন আল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে, কোনো খুঁটি নেই, কোনো বাঁধন নেই, কোনো রশি নেই, আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। আল্লাহু আকবার। বিনা খুঁটিতে আসমানকে ঝুলিয়ে রেখেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে কিভাবে বিস্তীর্ণ করেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আর পাহাড়কে কিভাবে গেঁথে দিয়েছে। পাহাড় গেঁথে দিয়েছে, পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কম্পন শুরু হয়ে গেল।
পৃথিবী কম্পন যখন শুরু হলো তখন আল্লাহ পাক এই পৃথিবীতে পাহাড় গেড়ে দিল। পাহাড়ের উপরে যেটুক দেখেন পাহাড়টা দাঁতের মতো, দাঁত উপরে এতটুকু থাকে আর দাঁতের নিচে পরিমাণে বেশি থাকে। এটা উদাহরণ দিলে মানুষ বুঝতে সহজ হয়। দাঁতের উপরে থাকে ততটুকু আর দাঁতের মাড়ির মধ্যে তার চেয়ে অনেক বেশি থাকে। পাহাড়গুলি ওরকম। পাহাড়গুলি যে উপরে যেটুকু দেখতে পাচ্ছেন নিচে বহু অনেক আছে, অনেক গভীরে এই পাহাড়গুলি আছে। পৃথিবী যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন পৃথিবী কাঁপাকাঁপি শুরু করলো। আল্লাহ পাক কম্পন বন্ধ করার জন্য পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড়গুলিকে গেঁথে দিলেন পৃথিবীতে। আল্লাহ পাক বলছে তামিদা বিহা, পৃথিবী যেন নড়াচড়া করতে না পারে, স্থির থাকে। স্থির থাকার মানে হলো পৃথিবী যেন উলট পালট না খায়। পৃথিবী তো ঘূর্ণায়মান আছে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতিতে তারা ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, ঘূর্ণীয়মান অবস্থায় আছে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ যা আছে সব ঘোরাফেরা করে। আল্লাহ পাক বলেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে আপন আপন কক্ষপথে সন্ত্রয়মান। মানে পৃথিবী ঘোরে কিন্তু ঘোরার সময় যেন না কাঁপে, কাঁপলেই তো কাজ হয়ে পড়ে যাবে। এই জন্য যেন না কাঁপে, কাঁপানো বন্ধ করার জন্য আল্লাহ পাক পাহাড় গেড়ে দিলেন, পাহাড় গেঁথে দিলেন। তামিদা বিহা, কাঁপাকাঁপি যেন না করে পাহাড়টাকে গেঁথে দিলেন আল্লাহ পাক। এইভাবে আল্লাহ পাক অনেক নিদর্শন সৃষ্টি করেছেন। তাই তিনি বলেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীগুণীদের জন্য শিক্ষণীয়। তা আল্লাহ বললেন উটের দিকে তাকাও, উটের দিকে থেকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করো। আল্লাহ বললেন পাহাড়ের দিকে তাকাও, আল্লাহ বললেন আসমানের দিকে তাকাও। আল্লাহ তো এমন কথা বলেনি যে অমুক মহিলার দিক তাকাও, তাকায় দেখো আল্লাহ কি সুন্দর করে বানাইছে। তো এই কথাটা কোথা থেকে আসবে? এই যে কথাগুলি লোকেরা বলছে আর তাদেরকে আমরা বিরাট বড় আল্লামা মনে করে তাদেরকে বড় চেয়ারে বসিয়ে দিয়েছি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন এলেম উঠে যাবে আলেম চলে যাবে, তা আলেমের আসনে জালেম বসবে। ইত্তাখাযুন নাসা রুসান জুহালা, মানুষ জাহেলদেরকে তখন নেতা বানাবে। ফাবতাউ বিগাইরি ফাসুইলু, তারা জিজ্ঞাসিত হবে। ফাবতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আযাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে অপরকেও পথভ্রষ্ট করবে। আমাকে একবার এক লোক ডেকেছিলেন ওই তুরাগ নদীর ওই জামাতে যাওয়ার। তা আমি বললাম যে আমি তো ওখানে যেতে পারবো না। কেন? বলছে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এসেছি, আমার এলএম যেটুকু আছে এটা যদি বিতরণের সুযোগ ওখানে দেওয়া হয় তাহলে আমি যাব। মানে মদিনা থেকে যা পড়ে এসেছি এই এলএমটা তোমাদের বয়ানে আমি বলবো, ওই 6 দফা এটা আমি বলতে পারবো। এটা সারা যদি হয় বুখারী হাদিস পড়ে শোনাবো, তা আমাকে নিয়ে চলো। তো বলছে যে অনেক বড় বড় আলেমও আছে, মদিনা থেকে পড়ে আসছে, মিশর আল আজহার থেকে পড়ে এসেছে, বাংলাদেশ থেকে পড়েছে, দেওবন্দ থেকে পড়েছে, এরকম বড় আলেমও আমাদের সাথে আছে। তাহলে আলেমকে আগে জালেম বানানো হয়, তারপরে আপনার দলে নেওয়া হয়। তার মানে কোন আলেম যদি আপনার দলে ভর্তি হয় তো ওই 6 দফা ছাড়া ওর বাইরে আর কিছু বলার অনুমতি তাকে দেওয়া হয় না। ওকে আগে 6 দফা মুখস্থ করানো হয়, মুখস্থ করিয়ে তখন বলা হয় দোস্ত বুজুর্গ 6টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা, নামাজ, ইলম, যিকির, ইকরামুল মুসলিমিন, সহিহিয়ত, তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছুতে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। তো চুরি কে করে? চুরি তো চোর করে। তা আপনি যে বয়ানে বললেন কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, তাহলে চোর চুরি করে আর আপনি বলেন আল্লাহ থেকে হয়। এটাই তো জাবারিয়া মতবাদ। জাবারিয়া মতবাদ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এতটুকু পার্থক্য আপনার কাছে নেই, অথচ আপনি বয়ান করে বেড়াচ্ছেন। আজকে দেশের মধ্যে
যা ঘটে গেল খুবই হৃদয় বিদারক এবং লোমহর্ষক ঘটনা। ধর্ম যদি অধর্ম হয়, ধর্মের নামে যদি সন্ত্রাসী হয়, তাহলে সেটা আবার কি ধর্ম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে তোমরা কুফরির দিকে ফিরে যাবে। ইয়াদরিবু রিকাবা বাযিকুম বাযা, একদল আরেক দলের গর্দান উড়ানোর কাজে ব্যস্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যখন দুই মুসলিম তার অস্ত্র নিয়ে ময়দানে নামে মারামারির জন্য, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারীও জাহান্নামী, নিহত ব্যক্তিও জাহান্নামী। আমি বলিনি, নবী বলেছেন, আমি অনুবাদ করে দিলাম শুধু। নবী বলছেন হত্যাকারীও জাহান্নামী, নিহত ব্যক্তিও জাহান্নামী, কারণ দুইজনই মুসলিম। সাহাবায়ে কেরামগণ বলেন, ফামা বালুল মাকতুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, যে লোক নিহত হলো সে তো মরেই গেল, তার আবার দোষ কি? যে হত্যা করলো তার তো দোষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্নাহু কানা হারিসান আলা কাতলি আখিহি, সে তার ভাইকে মারার জন্য চেষ্টা করেছিল, বড় আকাঙ্ক্ষা ছিল যে ওকে আমি হত্যা করব, কিন্তু ওকে হত্যা করতে না পেরে সে নিজে নিহত হয়েছে। তাহলে সেও হত্যার জন্য নেমেছিল, সেও মারার জন্য অস্ত্র ধারণ করেছিল, কিন্তু পারে নাই, নিহত হয়েছে। পারলে সেও মারত। অতএব দুইজন জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে জাহান্নামী বলেন, তা আমার আপনার তামাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা কেউ তাকে জান্নাতি বলতে পারে না। তাহলে এই যে ধর্মের নামে যে কাজগুলি হয় বা হচ্ছে, এগুলি থেকে বাঁচার উপায়, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে আত্মরক্ষা করো, পরিবারকে আত্মরক্ষা করাও। একজন মানুষ যদি সারা জীবন দাওয়াত দেয়, তার আশেপাশে, তার অফিসে, তার বাড়ির পাশে, তার ঘরের পাশে, তার মসজিদের পাশে দৈনিক যদি সে দাওয়াত দেয়, দৈনিক যদি তার সন্তানগুলিকে ডেকে তোলে, ঘুম থেকে মসজিদে নিয়ে যায়, মসজিদ থেকে আনে, রাস্তাঘাটে চলার পথে যাদের সাথে চলাফেরা করে তাদেরকে দাওয়াত দেয়, রাত 2টার সময় গাবতলী বাস স্ট্যান্ডে নেমে এক সিএনজিতে উঠলাম, সিএনজিতে মাদারটেক পর্যন্ত আসতে 8 ঘন্টার উপরে সময় লাগে। এই 8 ঘন্টার সময় সিএনজি ওয়ালার সঙ্গে দাওয়াতি কাজ করতে করতে এখানে এসে গেলাম। এক্সট্রা আমার সময় বের করা লাগেনি, এক্সট্রা আমাকে টাইম বেঁধে রুটিন করা লাগেনি, গাঁটটি বেঁধে 7 সমুদ্র 13 নদীর ওপারে যাওয়া লাগেনি। আপনার ঘরের সামনে একটা লোক বিড়ি খাচ্ছে, বলে বাবা বিড়ি খেও না। আপনি রেল স্টেশনে বসে আছেন, একটা লোক বকা দিচ্ছে, বাবা মুখ খারাপ করো না। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি মসজিদে ঢুকছেন, বাবা আসো মসজিদে সালাত আদায় করি। এইভাবে আপনার আশেপাশে, আপনার অফিসে, আপনার মার্কেটে, আপনার দোকানে, আপনার কাস্টমার, আপনার চলার সাথী, আপনি যে গাড়িতে চড়ছেন সে গাড়ির ড্রাইভার, অথবা আপনি নিজেই ড্রাইভার, আপনার গাড়িতে যে যাত্রী উঠেছে, আপনি যদি আপনার আশেপাশে দাওয়াত দেন, সারা জীবন শেষ হয়ে যাবে, দাওয়াত শেষ হবে। তাহলে আপনি স্ত্রী পরিবার রেখে 7 সমুদ্র 13 নদীর ওই পারে গাঁটটি বেঁধে চলে গেলেন আর দাওয়াত দিতে গেলেন। কোথায় গেলেন? মদিনায় গেছে দাওয়াত দিতে। বাংলাদেশের লালু ফুলু গেছে মদিনায় দাওয়াত দিতে, আরব দেশে গেছে দাওয়াত দিতে, আমেরিকায় গেছে দাওয়াত দিতে, লন্ডনে গেছে দাওয়াত দিতে। কে সে দেশে আলেম নেই? আছে তো। সে দেশের আলেমের যদি কভার না হয়, তাহলে আপনার বিশেষ প্রয়োজন যদি হয়, তাহলে আপনি সেখানে যেতে পারেন বা আপনাকে সে কল করে নিতে পারে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে বলা হলো, বাংলাদেশে যাবেন আপনি, ঢাকাতে নামবেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সে 1 ঘন্টা ভাষণ দেবেন। মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার নাম আবুল আরব নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে বললেন, ঢাকায় গিয়ে জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সে 1 ঘন্টা ভাষণ দেবেন।
আপনাকে জর্ডান থেকে স্পেশাল বিমানে, রিজার্ভ বিমানে ঢাকা এয়ারপোর্টে নামাবো, আর আপনার ভাষণ শেষ হলে রিজার্ভ বিমানে আবার জর্ডানে পৌঁছায় দেব। রিজার্ভ বিমানে আপ ডাউন, আপনি একটু সময় বের করেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে এত সময় তো আমার হাতে নাই, যে আমি ঢাকায় যাব, তারপরে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য এই ঘন্টার পর ঘন্টা আমি সফর করব, এই সময় আমার হাতে নেই। আমার লিখনি চলছে, আমি কিতাব লিখে যাচ্ছি। এই লিখনি সির্ফ বাংলাদেশ নয়, গোটা বিশ্ববাসী উপকৃত হবে। যেই সময়টুকু আমার লাগবে সেই সময়টুকু আমি কাজে লাগাবো। সম্মানিত উপস্থিতি, আজকে এই অবস্থাতে উত্তরণের জন্য সির্ফ কেবলমাত্র শুধুমাত্র আহলে হাদিস ছাড়া, আহলে হাদিস উলামায়ে কেরাম ছাড়া, আহলে হাদিসের কোরআন হাদিসের ধারক বাহক ছাড়া আর কারো কাছে ইসলাম নিরাপদ নয়। আর একজন মুফাসসিরে কোরআন মুখে যা আসে তাই করে, মাইকের সামনে উঠলো আর বললো যে আমি তো এখন আর হেলিকপ্টারে চলি না, আমি এখন রকেটে চলি। অমুক লিগে আমি খেলেছিলাম, অতবার অমুক ইউনিভার্সিটিতে আমি কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ভূষিত হয়েছিলাম। মক্কার ইমাম সুদাইস, ও বেটা আমাদের বাড়ি, ও বেটা শব্দটা শোন, ও বেটা আমার এখানে আসে। আবার কাছে তুই ভালো থাকলে ইউনুস ভাই, আবার কয় আমার আঙ্কেল কয়। আবার কয় তুই ভালো থাকলে ইউনুস ভাই, আবার কয় আমার আঙ্কেল কয়। তো এই যে কথা, এইগুলি হলো তাফসীরুল কোরআন। আর এই তাফসীরুল কোরআন ঢুকে যাচ্ছে মাযহাবীদের পাশাপাশি আহলে হাদিস সমাজেও ঢুকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, হক কথা কুক্তিতে যখনই এগুলি বলবো তখনই এক শ্রেণীর লোক বলবে যে আপনারা এগুলি বলেন কেন, মানুষের সমালোচনা করেন কেন? আপনার ঘরে ডাকাত ঢুকেছে, হ্যামিলিনের বাসিওয়ালা ঢুকেছে। 12 বছর পূর্বে যখন ওই যে মুফাসসিরে কোরআনের কথা বললাম তার মামু সম্পর্কে একটা মন্তব্য করেছিলাম, বলছিল যে অমুক তো এই উল্টাপাল্টা বকছে, এখন কি করা যায়? তা বললাম যে ওনাকে একটু পাবনায় ভর্তি করে দেন, তাহলে ওখানে চিকিৎসা করে ঠিক হয়ে যাবে। মানুষ আমাকে কয়েক টন গালিগালাজ করলো শুধু শুধু একটা কথা বলার কারণে। আমি খারাপ কিছু বলিনি, বলছে মাথার মধ্যে একটু গোলমাল সৃষ্টি হয়ে গেছে, ওকে একটু পাবনায় ভর্তি করে ঠিক হয়ে যাবে। পরে যখন করোনা ভাইরাসের ইন্টারভিউ হলো, করোনা বাংলাদেশে ঢুকবে না, আবার আর এক মুফাসসিরে কোরআন বলল করোনা যদি বাংলাদেশে ঢোকে তা আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর একজন বললো ইটালি থেকে মামুন মারুফ এসেছে, সেখানে হয়েছে আপনার ইন্টারভিউ হয়েছে করোনার, করোনা বলছে আমি বাংলাদেশে ঢুকবো না, কারণ এখানে তাফসীরুল কোরআন মাহফিল বেশি হয়। কত কথা যে ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে, কত অসংলগ্ন কথা বলার পরে তারপরে জাতি হুঁশ ফিরবে। সেদিন তো খুব গালিগালাজ করলেন, এখন পরিস্থিতিটা কোথায় গেল? আস্তে 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 উলট পালট উলট পালট উলট পালট বকতে 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 এক সময় নাই হয়ে গেল, জিরো হয়ে গেল। এককালে হিরো আর এককালে জিরো হয়ে গেল। এগুলো যে জাতির ক্ষতিকারক, এই জিনিসগুলি আপনি বুঝবেন না, আপনার বুঝতে একটু সময় লাগে। আজকের খুতবার শেষ ঘটনা, বাগদাতে এক ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল। ডাক্তার সাহেব বললেন আমি তাওরাতও পড়ি, ইনজিলও পড়ি, কোরআনও পড়ি, সবই পড়ি। তাই বললাম এটা আপনি পড়তে পারবেন না। কেন? আমি সবগুলি দিয়ে গবেষণা করবো না কেন? তাহলে বুখারী হাদিসটা খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাওরাতের সেরা পাতা এনে পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে আগুন হয়ে গেলেন আর বলেন ওমর, আমি বেঁচে থাকতে আর কোরআন থাকতে তুমি তাওরাত পড়ো কোন সাহসে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আরো বললেন শোনো, আজকে যদি এই তাওরাতের যার উপরে নাজিল হয়েছে তিনি যদি বেঁচে থাকতেন তা আমার অনুসরণ করা ছাড়া আর কোরআন পড়া ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। তার মানে তাওরাত যার উপর নাজিল হয়েছে, যে মুসা কালিমুল্লাহ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, তিনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমি নবী মুহাম্মদের অনুসরণ ছাড়া তার আর কোনো পথই ছিল না। এই হাদিসটা ভদ্রলোকে শোনায় দিলাম। ভদ্রলোক তারপরে যা বললেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমি উঠে চলে আসলাম। তিনি বললেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দুর্বল ছিল, কেবল ইসলাম গ্রহণ করেছে, কাঁচা ঈমান, ওই জন্য নবী রেগে গেলেন। আমি বললাম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল কাঁচা, আর তোমার ঈমান হয়েছে পাকা। তোমার মতো পাকা ঈমানদারের সাথে আমার আর বসার সুযোগ নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। সম্মানিত উপস্থিতি, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين، خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى